ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আজকের এই মহতী ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংঘাতিক একদম গায়ে লাগতেছে আর কি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছি যে আমি থেকে শুরু করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের সকলকে আল্লাহ তাআলা মাহে রমজানের এই মাস থেকে ফায়দা হাসিলের তৌফিক দান করুন। আসলে আমাদেরকে শেখানো হয়েছে যে মাহে রমজানের জন্য ফায়দা হাসিল করে আল্লাহুম্মা বারাক লানা ফি রাজাব ওয়া শাবান বাল্লিগনা রমাদান, এই দোয়া তো সেই 3 মাস আগের থেকেই আমরা করে আসতেছি। রমজান আসলে একটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা বিরাট উপহার, একটা বোনাস। আগেকার উম্মতেরা অনেক বছর তারা জীবন পেয়েছে, 900 বছর, 1000 বছর তারা জীবন পেয়েছে, কিন্তু আমাদের জীবন খুব সীমিত আর কি। আমরা 60 থেকে শুরু করে উপরে বাংলাদেশের লোকেরা 80-90 বছর বাঁচে আর কি, গড়ে 60-70 বছর আর কি। কাজেই আল্লাহ তাআলা বছরে একটা মাস আমাদেরকে এমনভাবে উপহার দিয়েছেন যেই মাসের আমরা বিশেষভাবে আপনার অর্জন করার সুযোগ পাই। এই মাসটি রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। তো আল্লাহ তাআলা এই মাসের প্রতিটি কাজের মধ্যে আমাদের জন্য অনেক গুণ আপনার প্রতিদান রেখে দিয়েছেন। প্রত্যেকটা নফল ইবাদত যদি আমরা করি তাহলে আমরা ফরজের মর্যাদা পাব, আর ফরজ যদি আমরা পালন করি তাহলে আরও অনেক বেশি মর্যাদা পাবো আর কি। তো কাজেই এই মাসে আমাদের দেখা যায় যে আমাদের ঘরগুলোতে আমরা সকলেই নানান ধরনের আপনার নেকির কাজে ব্যস্ত থাকি আর কি। এবং আমাদের একটা রেওয়াজ এই সমাজে আছে যে এই মাসে লোকেরা কোরআন খতম দেয় আর কি, বিশেষ করে মেয়েরা বেশি দেয় আর কি। এত শত ব্যস্ততার মধ্যে দেখা যায় তারা কোরআন খতম দেয়, এবং ইদানিংকালে কেউ অর্থসহ কোরআন খতম দিচ্ছে না। তারপরে এই মাসে আমাদের মসজিদগুলো অন্য মাসের তুলনায় মুসল্লিতে ভরপুর থাকে আর কি। কিন্তু আমি আবার বিষয়টা ভিন্নভাবে দেখি, যে বলা হয় যে ঢাকা শহর একটা মসজিদের শহর, কথা ঠিকই আছে, কিন্তু আপনার আমাদের এই এলাকায় যার যার এলাকায় যেসব মসজিদ আছে সেই সব মসজিদে যত লোক বাস করে, তার থেকে যত লোক নামাজ পড়ে তার থেকে কত গুণ লোক বাইরে থাকে আর কি। চিন্তা করে আমরা দেখেছি কখনো? আমার তো মনে হয় 1% লোকেরাও নামাজ পড়ে না। এবং আপনার আজকে আমরা এখনো পর্যন্ত মসজিদগুলো খুব ঠাসা ঠাসা অবস্থা, সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়ার চেষ্টা করে। তো আনফর্চুনেটলি আমাদের দেশে তারাবির নামাজের অবস্থা মোটেই ভালো না আর। আমার মনে আছে যে আমি লন্ডনে একবার ইস্ট লন্ডন মসজিদে তারাবির নামাজ আদায় করলাম। আপনার বসনিয়া, মিশর এবং মদিনার থেকে হাফেজরা আসছেন আর কি। তারা এত সুন্দরভাবে নামাজ পড়ান যে নামাজ পড়তে ইচ্ছা করে আর, যে মনে হয় যে আরেকটু পড়ি, আরেকটু বলো, আরেকটু বলুক। কিন্তু এইখানে আমাদের হাফেজ সাহেবরা, শ্রদ্ধারাকে বলছি, এত সরসর করে নামাজ পড়েন যে নামাজে কি কোরআন তেলাওয়াত করা হচ্ছে এটা আমরা বুঝতে পারি না আর। কাজেই এই মাসে তারপরেও
মানুষজন এই মাসে মসজিদমুখী হয়। আর এই মাসটাকে আপনার আমরা দানের মাস বলতে পারি। আর কারণ এই মাসে আমরা দেখি যে অধিকাংশ লোকেরা জাকাত আদায় করে এই মাসে, অধিকাংশ লোকেরা জাকাত এই মাসে আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মুক্ত বাতাসের মতো দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব দান করতেন, কিন্তু এই মাসে দানের পরিমাণ ছিল মুক্ত বাতাসের মতো। এর অর্থ হলো তিনি ব্যাপকভাবে দান করতেন আর কি। তো এর মাধ্যমে আল্লাহ রসুল আমাদের শিখিয়েছেন যে আমরা যেন মানুষের পাশে দাঁড়াই, আমরা যেন দান করি আর কি। তো মানুষের পাশে আমাদেরকে, দুঃখী মানুষের পাশে, হ্যাভনটসদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আর কি। মানে যারা ধনী, যাদের থাকার জায়গা আছে, আপনার বাস বা আপনার খাওয়ার পথ মানে সংস্থান আছে, অনেকের গাড়ি আছে, তাদের তো আসলে অনেক কিছু আছে, কাজে তাদের সম্পদে আপনার গরিবদের হক আছে আর কি। কী বলেন, গরিবদের হক নাই? কিন্তু আমরা সে হকটা ভুলে যাই আর কি। আমরা অনেক সময় রাস্তায়, যদিও রাস্তায় এখন প্রফেশনাল ভিখারিরা নামছে আর কি, এবং খুবই অবাক কারবার যে আমি তো এই ফার্ম গেটেই থাকি আর কি, তেজকুনি পাড়া। তো সেখানে আমার মসজিদের ইমাম সাহেব, আমাদের একজন ছিল আর কি, ভিখারি ছিল, সবসময় উলঙ্গ থাকতো আর কি লোকটা। তো সে মারা গেল। মারা যাওয়ার পরে আমাদের মসজিদের মুয়াজ্জিন বলে যে ভাই, ওনার প্রায় 3 লাখ টাকা আমার কাছে জমা আছে আর। তো এই টাকা দিয়ে আমি প্রায় 38,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করছি। এখন ছেলেমেয়েরা আসছে ওই টাকার ভাগের জন্য আর কি। এইটা থাকুক, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আপনার যাচাই যে করে, যে চায়, সে যদি ঘোড়ার পিঠেও করে আসে তাহলে তাকে কিছু বলতে পারবে না, না দাও কিন্তু বলতে পারবে না। সমাজের আমরা খুঁজে খুঁজে অভাবী লোকদেরকে আমরা দেখি না কেন আর কি। কাজেই অভাবী লোকদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সম্পদ পরে সম্পদ, একটা ফ্ল্যাটের পরে একটা ফ্ল্যাট, একটা বাড়ির পরে একটা বাড়ি, এটা তো করা যায়, কিন্তু সেই হাদিসের কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা বকরি পাঠাইলেন, বললেন যে এটা তুমি তোমার জন্য রাখো আর বিতরণ করে দিও আর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, ইয়া আয়েশা, কী করলে? তো বললেন যে আমি আমার জন্য কিছু রাখছি আর কিছু বিতরণ করে দিছি আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে তোমার জন্য যে রাখছো এটা তোমার কোনো কাজে আসবে না, যা বিতরণ করে দিলে এইটাই তোমার জন্য আসলে কাজে আসবে আর কি। তো কাজেই আমাদের আখেরাতের পাল্লা আপনার ভারী করতে হবে। অভাবী মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। মানুষের আপনার যদি আমরা এভাবে পাশে দাঁড়াই, তা মানুষের 2টা প্রয়োজন পূরণ হয় আর কি। একটা হলো মানুষের অভাব পূরণ হয়, মানুষের প্রয়োজন মানে পরিপূর্ণ হয়ে যায়। আর একটা হলো আল্লাহ রাজি খুশি হন আর কি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা খাজুর দিয়ে হইলেও তোমরা দোজখের আগুন থেকে বাঁচো আর কি। কাজে প্রত্যেকটি মানুষের উচিত প্রতিদিনই কিছু না কিছু দান খয়রাত করা আর কি। আর দান খয়রাতটাকে যদি আমরা ইনস্টিটিউশনালাইজ করতে পারি, সেটা যদি আমরা একটা মহল্লার লোকেরা তো আমরা চিনি, কাজে মহল্লার লোকদের মধ্যে যারা আছে, তাদের যারা অভাবী আছে, তাদের কথা যদি খুঁজে আমরা বাৎসরিক পরিকল্পনা নিয়ে তাদের পাশে দাঁড়াইতে পারি, তাহলে অভাব মোচন হবে। আর এই সমস্ত কিছুর বিনিময়ে আমাদেরকে আখেরাতে চাইতে হবে আর কি। এবং আমরা যখন একটা পয়সা দান করব, তখন মনে করব এর বিনিময়ে আমরা আখেরাতে চাই আর কি। আজ তো কাজেই এই মাসটি আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, মাসটা হলো গুনাহ মাপের মাস। যারা এই মাসে আপনার পাইলো, রমজান পাইলো, কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তারা দুর্ভাগ্যের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা। কাজেই আমাদেরকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে যে আমরা যেন গুনাহ মাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে ধন্যবাদ দিই। এই মাসটা
দোজখ থেকে মুক্তির মাস, কাজেই দোজখ থেকে মুক্তির জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, তারাবির নামাজ পড়ব। আমার তো মনে হয় আমাদের প্রত্যেকের উচিত রাতের নামাজ পড়া, কিয়ামুল লাইল করা, রাতে ওঠা। 3টা যদি ওঠেন, আপনি যদি অন্তত 4টা 4:30টার মধ্যে নামাজ দোয়া করেন, খাবার জন্য তো বেশি সময় লাগে না আর কি, খাওয়ার তো কিছু বেশি লাগেও না আর কি, সামান্য কিছু খাইলেই চলে যায় আর কি। তো কাজেই সেই সময় গুনাহ মাপের জন্য, দোজখের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক মহিমান্বিত রাত রেখেছেন আর কি, কদরের রাত। সেই রাতটা 1000 মাস থেকে উত্তম একটি রাত আর কি। কিন্তু সেই রাতটা আমাদের জন্য নির্দিষ্ট নয় আর কি। তো কাজে মুসলমানরা সেই রাতটা তালাশ করে শেষ 10 দিনের বেজোড় রাত্রির মধ্যে আমাদের সেইটা তালাশ করা উচিত। এবং যারা আরও বেশি সতর্ক, তারা এই সময় এতেকাবের আপনার সুযোগটা গ্রহণ করে, মসজিদে তারা যায়, রাতে তারা নামাজ পড়ে। তো সংগ্রামী ভাইরা আমার, তো রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর এর কারণ হলো ওই বৃষ্টির মতো আর কি, আসমান থেকে বৃষ্টি পড়ে, তো সেই বৃষ্টি এই তেজগাঁ কলেজের সামনেও পড়ে না? কি বলেন, পড়ে না? আবার ফসলি মাঠে পড়ে আর কি। তো তেজগাঁ কলেজের সামনে রাস্তায় বা ফার্ম গেটে যখন বৃষ্টি পড়ে, তখন তো আসলে সেটার দ্বারা কোনো ফসল ফলে না। আর কিন্তু কৃষকের মাঠে বৃষ্টি পড়লে সেটার দ্বারা আমরা ফসল উৎপাদন করতে পারি। কাজে রমজান থেকে ফায়দা হাসিল করতে হলে আমাদেরকে আপনার সেই তাকওয়াবান হতে হবে। আমরা যদি তাকওয়াবান হই, মুমিন হই, রমজান থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো। আল্লাহ চান যে সারাটা বছর এভাবে মানুষ মশগুল থাকুক, ইবাদত করুক, মাপ চাক, মানুষকে সাহায্য করুক, মানুষের পাশে দাঁড়াক, দান খয়রাত করুক। এটা আল্লাহ তাআলা চান। সেই কারণেই আমাদেরকে আপনার এই মাসের ট্রেনিংটি তিনি আমাদেরকে দিয়েছেন। কাজে সংগ্রামী ভাইয়ের আমার, আমাদেরকে উচিত রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা মাসে সেভাবে জীবনযাপন করা। আমরা যখন এখানে ভালো ভালো ইফতার নিয়ে অপেক্ষা করছি এবং আর কিছুক্ষণ পরেই আমরা ইফতার গ্রহণ করব, সেই মুহূর্তে গাজার অবস্থার কথা চিন্তা করে দেখেন। আর আমি কালকেও দেখছিলাম যে গাজার ভাই বোনদের থাকার জায়গা নাই, খাবার কিছু নাই, পানের জন্য পানি নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। এরপরেও এই রমজান মাসে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। 50-60 হাজারের মতো বনি আদমকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ হলো নারী এবং শিশু, এবং লক্ষ লক্ষ লোককে সেখানে ইনজুর করা হয়েছে আর কি। কাজেই আজকে আমরা মুসলমানদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোথায় আছি। সারা বিশ্বে যেসব জায়গায় আপনার অশান্তি আছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইউরোপ এবং আমেরিকা মুসলিম দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখছে। দেখেন, ইরাকের কথা দেখেন, সিরিয়ার কথা দেখেন, ফিলিস্তিনের কথা দেখেন। এই সব মুসলমানরা মারা যাচ্ছে, মুসলমানরা অশান্তিতে আছে আর কি। তো কাজেই আজকে আমাদের বিশ্বের অবস্থা ঠিক এইরকম আর কি। আর আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, আমি বেশি বক্তৃতা দিতে চাই না, বলতে চাই না অতীতের সরকার সম্পর্কে। আজকে তো অতীতের যে সরকারটি, স্বৈরাচারী সরকার, তার কর্মকাণ্ডের জন্য জাতিসংঘের স্বীকৃতি পাইছে, তাই না? দেখছেন আপনারা, রিপোর্টটা আমার কাছে আছে। আর জাতিসংঘের স্বীকৃতি পাইছে। 71-এর এত বড় আপনার হত্যাকাণ্ডের পরেও জাতিসংঘ কোনো রিপোর্ট বের করে নাই, কিন্তু এই রিপোর্ট তারা বের করেছে। এবং এরপরেও এই বেহায়ারা বলে যে তারা কিছুই করে নাই। লুটপাট, আপনার গুম খুন, অত্যাচার, নিপীড়ন, এইটা বর্ণনা করার ভাষা আমাদের নাই। তো কাজেই আজকে
ক্ষমতা থাকার জন্য তারা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। জঘন্যতার তো সীমা থাকতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অফিসারকে ইন্ডিয়ান লোকদের আইনে বিডিআরে হত্যা করা হয়েছে। আমি কিন্তু সেই সময় ইবনে সিনাতে ছিলাম এবং আমি ছাদের উপরে, এই যে লাল বিল্ডিংটা দেখেন না 9-এতে, ওখানে আছে আর এই বিল্ডিংয়ের ছাদের উপরে আমি দেখেছি। আমাদের ওখান থেকেই সৈনিকরা মেশিন গান নিয়ে ক্রলিং করে করে আগাচ্ছে, ওরা তো পৌঁছে গেছিল ওখানে, কিন্তু তারপরেও তাদেরকে রেস্কিউ করতে দেওয়া হয় নাই। এরপরেও তারা বলে যে হাসিনা বেইমানি করতে জানে না আর কি। আর বেইমানি আপনি কি করবেন? বেইমানি করার কিছু বাকি আছে? তো সংগ্রামী ভাইরা আমার, এসব কিছু থেকে বাঁচতে হলে কি আমরা শুধু কিচ্ছা কাহিনী বলবো? কি বলেন? এটা তো ভালো, কিচ্ছা কাহিনী বলা, শোনা, আফসোস করা, দোয়া করা, কি বলেন, ভালো জিনিস না? কিন্তু কিচ্ছা কাহিনী বললে হবে না, আমাদেরকে উদ্যোগ নিতে হবে আর কি। কাজে আমি মনে করি যে আজকে বাংলাদেশে এসেনশিয়াল আপনার সংস্কার প্রয়োজন। যদি এসেনশিয়াল সংস্কার না করা হয় তাহলে যাহাই 52 তাহাই 53 হবে আর কি। আমরা বলে যে আমরা নাকি গালি দেই আর কি। আপনি দেখেন বিচার ব্যবস্থার কথা ধরেন, গোটা বিচার ব্যবস্থাকে আপনার দলীয়করণ করা হয়েছে। কাজে বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনার একটা সিস্টেম চালু হওয়া দরকার না? এবং সেখানে সংস্কার কমিটি প্রস্তাব করেছে সিস্টেমের কথা, প্রধান বিচারপতির নেতৃত্বে। সেখানে যারা বিচারক হইতে চান তাদেরকে পরীক্ষা দিয়ে বিচারক হইতে হবে আর। তো সেই সিস্টেমটা ভালো না? না আমি হাসিনা, আমি ডাক্তার শফিকুর রহমান, আমি অমুক সমুক, আমরা খালি অ্যাপয়েন্টমেন্ট দিব বিচার, থার্ড ক্লাস লোকদেরকে বিচার। এই ফার্ম গেটে আমাদের মানিক মিয়া ট্রাফিক, আর একটা রুচির সীমা থাকা তো দরকার, তো রুচি আছে না? একজন জাস্টিসকে ট্রাফিক পুলিশকে মানে কোর্ট বসায় শাস্তি দিতে পারে? এটা মানায়? তার সাথে যায়? কিন্তু এই দেশে আমাদেরকে এটা দেখতে হয়েছে আর কি। তো কাজেই অনেকে বলেন যে জামাত ইসলামী দেশ শাসন করতে পারবে না। আমি বেশি চ্যালেঞ্জ দিতে চাই না, 3টা কথা বলতে চাই। স্বাস্থ্য খাতে বাংলাদেশে যদি আপনার সাকসেসফুল ভেঞ্চার থাকে সেখানে 2টা আছে, একটা হলো ইবনে সিনা আলাই ইসলামী ব্যাংক হাসপাতাল, ঠিক না? এবং এটা কারা চালাইছে? আমরাই চালাইছি। সেখানে কোনো অসততার উদাহরণ নাই, সেখানকার সার্ভিস অত্যন্ত উন্নত মানের। আমি ক্লেম করে বলতে পারি যে ইবনে সিনার যে ল্যাবরেটরি আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ল্যাবরেটরি, আমার নিজের হাতের করা, কাজে আই নো হোয়াট ইজ হোয়াট। এরপরে ইসলামী ব্যাংক হাসপাতাল ইজ দি লার্জেস্ট মানে হাসপাতাল চেইন ইন বাংলাদেশ। এরপরে দেখেন আপনার আমাদের ইসলামী ব্যাংক হলো বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক, এবং এই ব্যাংকটাকে তারা সর্বনাশ করে ফেলেছে। আর তারপরে আমাদের আপনার 2 জন মন্ত্রী ছিলেন, তারা কিভাবে দেশ চালাইছেন আপনারা জানেন। কাজে আমার বক্তব্য আমি শেষ করতে চাচ্ছি এই কথা বলে যে বসে থাকলে চলবে না। বসে থাকলে সেই হাদিসের নৌকার সিদ্ধ করে দেওয়ার হাদিস তো আপনারা জানেন, যে নৌকার সিদ্ধ করে দিলে কি হয়? শুধু আপনার নিচের তলা লোকেরা আপনার ডোবে না, উপরের তলা লোকেরা ডুববে। কাজে সমাজে যখন একটা বিপর্যয় আসবে আমাদের সকলকে বিপদে পড়তে হবে। কাজে আসুন বসে না থেকে, চারিদিকে এত খারাপ অবস্থা, কাজে বসে না থেকে আমাদেরকে উদ্যমী হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাক দিয়ে সরতে বেরিয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, আমরা মহতরম প্রধান অতিথিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য সেলিমউদ্দিন ভাই আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। মোহতারাম আমিরে জামাতের